দেশব্যাপী 3 দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী যে ভূমি সেবা সপ্তাহের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটা শুরু হয়েছে। তার ধারাবাহিকতায় নওগাঁর যে 11টা উপজেলা রয়েছে, 11টা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে এই ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিকতা শুরু করেছে। তার ধারাবাহিকতায় নওগাঁ রানীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় কর্তৃক ভূমি সেবার বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের অংশ হিসাবে আজ উপজেলা সভাকক্ষে জনসচেতনতামূলক সভা এবং স্টলগুলো রয়েছে। এছাড়াও সকল কর্মসূচির আগে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়েছিল, যে র্যালিটি উপজেলা প্রধান স্থান প্রদক্ষিণ করেছিল। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে 2026 সালের যে ভূমি সেবা সপ্তাহ আজ থেকে শুরু হয়েছে, এই সেবা সপ্তাহের অংশ হিসাবে 3 দিনব্যাপী ভূমি সেবার যে প্রদানের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো বিভিন্ন স্টলের মাধ্যমে প্রদর্শন করা হচ্ছে। শুধু উপজেলা পর্যায়ে নয়, দেশের প্রতিটি ইউনিয়ন ভূমি অফিস পর্যায়েও এই স্টল স্থাপন করা হয়েছে। যে স্টলগুলোতে প্রত্যন্ত অঞ্চলের যে সেবাগ্রহীতা রয়েছে তারা যাবেন এবং গিয়ে তারা ভূমি সংক্রান্ত ভূমির যে সমস্যাগুলো রয়েছে সেই সব সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় তাৎক্ষণিকভাবে, দালাল ছাড়া এবং হয়রানি মুক্ত পরিবেশে কিভাবে সেবা পাওয়া যায় সেই বিষয়ে তারা জানছেন। বিশেষ করে এই ভূমি সেবা সপ্তাহের যে বিশেষ একটি আকর্ষণ হচ্ছে ভূমি সেবা কারিগরি ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সিস্টেম এর উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই সিস্টেমের মাধ্যমে একজন ভুক্তভোগী মানুষ অনলাইনের মাধ্যমে ভূমির যে সংক্রান্ত যে অভিযোগ, সেই অভিযোগটি উনি অনলাইনে অভিযোগটি দাখিল করতে পারবেন এবং সেই অভিযোগ সঙ্গে সঙ্গে যে কর্মকর্তাগুলো রয়েছে সেই কর্মকর্তারা সেই অভিযোগটি অনলাইনের মাধ্যমে দেখবেন, দেখে সঙ্গে সঙ্গেই সেটার সমাধান দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে সেই অভিযোগের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক যে শাস্তি নিশ্চিত করবেন। এই পদ্ধতিটি প্রধানমন্ত্রী আজকে এই ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেছেন। এছাড়া ভূমি সেবার যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কিন্তু ডিজিটাল সিস্টেমে যে ভূমি সেবা সপ্তাহ সেটা কিন্তু কার্যক্রম চলছে। এক কথায় ভূমির যে সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সব সমস্যাগুলো নিয়ে যেন কোনো মানুষই কোনো দালালের পাল্লায় না পড়ে এবং কোনো অফিসে এসে হয়রানির শিকার না হয়, যার কারণে প্রতিনিয়তই কিন্তু সরকার ভূমি সেবার যে সেবাগুলো রয়েছে সেই সব সেবাগুলো ডিজিটালকরণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে খুব সহজে পৌঁছে দেওয়ার যে কার্যক্রম সেটা অব্যাহত রেখেছেন এবং আগামীতে আরও কীভাবে ভূমি যে সেবাগুলো রয়েছে সেগুলো তাৎক্ষণিকভাবে প্রদান করা যায় সে বিষয়ে সরকার আগামীতে আরও পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটি দাবি জানিয়েছেন আজকে ভূমি সেবা সপ্তাহে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা। এই মেলায় বিভিন্ন স্টল আছে, তারা ইনস্ট্যান্ট ভূমি সেবা দিবে জনগণকে উৎসবমুখর পরিবেশে, এবং ভূমির যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের চেষ্টা করা হবে। এই বছরের ভূমি সেবা মেলা যে হচ্ছে সেটির থিম রাখা হয়েছে জনবান্ধব অটোমেটেড ভূমি সেবা কারিগরি ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা সিস্টেম নামে একটা অনলাইন সিস্টেম চালু হবে। সেটিতে করে মানুষকে ভূমি সেবার বিষয়ে যে হয়রানি করার যে বিষয় ছিল বা সেবা দিতে বিলম্ব করার যে বিষয়গুলো ছিল এগুলোর বিরুদ্ধে মানুষ অনলাইনেই প্রতিকারের জন্য আবেদন করতে পারবে, অভিযোগ করতে পারবে এবং এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা অনলাইনে দেখে এটির বিষয়ে সমাধান দিতে পারবে বা কার দায় সেই দায় নির্ধারণ করতে পারবে এবং সেটি জনগণের জন্য আরও ভালো একটি ব্যবস্থা, আরও সমৃদ্ধ একটি ব্যবস্থা আনা হয়েছে, যেন ভূমির যে ভূমি সেবার ক্ষেত্রে মানুষের যে হয়রানি সেটি যেন শতভাগ নির্মূল হয়। এই জন্যই বর্তমান সরকার এই ব্যবস্থাটি গ্রহণ করেছে। ভূমি মেলার মাধ্যমে আমি চাই যে শুধু উপজেলা সদরে না, প্রতিটি ইউনিয়নে এই ভূমি মেলা বা এই প্রচারটা করা উচিত, যেটা করলে আমাদের প্রত্যন্ত অঞ্চলে গ্রামের যে সাধারণ মানুষগুলো আছে তারা সেবা পাবে। আমি চাই এই ভূমি অফিসগুলো দালাল মুক্ত হোক এবং সাধারণ মানুষগুলো সুন্দরভাবে সেবা পাক। এই ভূমি সম্পর্কে আমি যখন চেয়ারম্যান ছিলাম সবচেয়ে বেশি আসতো ওয়ারেশন সার্টিফিকেট এবং ভূমি সম্পর্কে জমি জমা বিরোধ। এই বিরোধটা আজকে যেমন সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে
ডিজিটালভাবে হচ্ছে, এটা এই উদ্যোগকে আমরা সাধারণ জনগণ স্বাগত জানাচ্ছি। এবং এই মেলাটা যেন উপজেলায় নয়, গ্রামগঞ্জে হলেও ভালো হবে, কারণ যে সচেতন মানুষের কাছে অনেক, আজকে বছরে একবার না অনেকবার করে বিভিন্ন এলাকায় যেন বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা যেন করা হয় যে আমাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে ভূমি আইন এবং কম্পিউটারাইজ করে মানুষের ভূমি অফিসে যেতে হবে না, কিন্তু কম্পিউটারের মাধ্যমেই ডিজিটালভাবেই ভূমি আইন যেন সংশোধন হয়, আমি স্বাগত জানাচ্ছি। এই আইন যেন সমস্ত গ্রামগঞ্জেও ছড়িয়ে জানা পড়ে। আমরা এখন ভূমি অফিসে এসে আমরা সহজেই সব কিছুর সমস্যার সমাধান পাই।